আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি মুক্তা। ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমি চলে আসলাম আমার রুমের মধ্যে সুন্দর একটি পর্দা লাগানোর জন্য। আমার রুমের এই জানালাটার মধ্যে কোনো পর্দা ছিল না। কালকে আপনাদের ভাইয়াকে বলেছি আমার এই রুমের জন্য 2টা পর্দা নিয়ে আইসেন। তানি আমাকে এই পর্দাগুলো কিনে এনে দিয়েছে। সবাই কমেন্টে বলবেন আমার এই পর্দাগুলো কেমন হয়েছে। দেখেন, আমরা তো নিম্ন মধ্য পরিবারের লোক, এজন্য আমাদের কোনো শখ ইচ্ছা থাকলেও আমরা কিন্তু তাড়াতাড়ি এটা পূরণ করতে পারি না। আমাদের অনেক ধৈর্য ধরতে হয়। আমাদের কিন্তু ঘরের কোনো জিনিসপত্র কিনতে হলে অনেক ধৈর্য ধরে কিনতে হয়। এই পর্দাগুলো আপনার ভাইয়া এক পিস 200 টাকা করে নিয়ে এসেছে। 4টা পর্দা নিয়ে এসেছে 800 টাকা দিয়ে। এরপর আমি পর্দাটা দিয়ে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছানো হয়ে যাবার পরে আপনাদের ভাইয়া বাজার থেকে আরও কিছু সদাই নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে পাউরুটি, বিস্কিট, মিষ্টি আর দেশি কিছু পেয়ারা। সাথে নিয়ে এসেছিল অল্প পরিমাণের কালো আঙ্গুর ফল। আমার ছোট ছেলে বলতাছে, বাবা আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আইসো। এরপর তানি বাজার থেকে তার ছেলের জন্য মিষ্টি নিয়ে এসেছে আর হালকা কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে। আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তো চ্যানেলে নতুন, এজন্য আপুদের মতন ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। অনেক আপুদেরকে দেখি অনেক সুন্দর করে কথা বলে, কিন্তু আমি চেষ্টা করি তাদের মতন সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। যদি কোনো আমার ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল তো মানুষ মাত্রাই হয়। এরপর দেখেন এই শসাগুলো কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে। আপনারা কিন্তু আমার অনেক ভিডিওর মধ্যে দেখেন আমার জন্য কিন্তু আপনাদের ভাইয়া 2-2.5 কেজি বা 3 কেজি করে শসা নিয়ে আসে। শসা খেলে শরীরের জন্য অনেক উপকার হয়, এজন্য মূলত আমি বেশি করে শসা খেয়ে থাকি। এরপর আমি কাঁচামরিচের ডেডুগুলো ফেলে দিয়েছি। দিয়ে আমি এর উপরে যে এক্সট্রা পানি ছিল এগুলো ফ্যানের তলে রেখে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিলে পানিগুলো কিন্তু এই ছোট ঝুড়ির মধ্যে রেখেই ফ্রিজে রাখা যায়। এতে আপনার 15-20 দিন থাকলেও কাঁচামরিচগুলো কিন্তু নষ্ট হয় না। আমি কিন্তু ধনিয়া পাতাগুলোও একই নিয়মে পানিগুলো শুকিয়ে নিয়েছি। নিয়ে এই পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। এরপরে দেখা যাবে যে পাতাগুলো অনেক সুন্দর থাকে, নষ্ট হয় না। আর পানির সাথে যদি ফ্রিজে রাখা হয় তাহলে মূলত দেখা যায় 2-3 দিন পরে এই পাতাগুলো নষ্ট হয়ে যায়।
মানে পচে যায়। এজন্য সবাই চেষ্টা করবেন পানিগুলি শুকিয়ে তারপর ফ্রিজে রাখার জন্য। এতে করে আপনারা অনায়াসে 10-12 দিন রেখে খেতে পারবেন। এরপর আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি ঘরটাকে সুন্দর করে মুছে দিচ্ছি। সবাইকে একটি রিকোয়েস্ট করি, প্লিজ আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, একদম ফুল ওয়াচ করে দেখে দিবেন। পুরো ভিডিওটি দেখবেন, দেখলে দেখবেন আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এতে করে যদি আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে না দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন এবং আপনারা আমার কাছ থেকে কি কি ভিডিও আশা করেন আপনারা সবাই কমেন্টে বলে যাবেন। এরপর আমি অন ক্যামেরায় কিন্তু আমার এই কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। এরপর আমি রান্না করব। আজকে আমি শুধু বানাবো ভর্তা। আমার কেন জানি না আজকে শুধু খালি ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে, এজন্য আমি আজকে শুধু ভর্তা বানাবো। আমি কিন্তু অন ক্যামেরায় আলুর ভর্তা, সরির ভর্তা আর ডিমের ভর্তা বানিয়েছি। এখন আমি শুটকির ভর্তায় শিলপাটায় বেটে নিচ্ছি। প্রথমে আমি শুটকিটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে কাঁচামরিচ বেটে এর মধ্যে শুটকিটা বেটে 2টা পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। এভাবে বানালে শুটকির ভর্তাটা খেতে কিন্তু অনেক দারুণ হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা দেখতে কত লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি কিন্তু আজকে ভর্তা দিয়ে ভাত খেয়ে আপনাদের সাথে এই ভিডিওর ভয়েস দিতেছি। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।